কোন রূপ দর্শন করলে নয়নের স্বাদ মিটে যায়, আবার কোন রূপ দর্শন করে ভবক্ষুধার নিবৃত্তি হয়, আবার কোন রূপ দর্শন করলে সমস্ত চাওয়া পাওয়ার নিবৃত্তি হয়। কিন্তু আজকের আমি যে রূপের মানুষ দর্শন করলাম নাগরিনী, শুধু আমার নয়নের স্বাদ মিটল না, ভবক্ষুধার নিবৃত্তি হলো না, চাওয়া পাওয়ার অবসান হলো না। তিনি হলেন আমার শ্রীমান মহাপ্রভু, আমার শচীনন্দন গৌর হরি, যার অপার করুণায় আমরা আজ একই সঙ্গে একই ছাতার তলায় একই আসনে সবাই সমবেত হতে পেরেছি। যার ঐকান্তিক অনুগ্রহ, তিনি হলেন আমার শ্রীমান মহাপ্রভু। তো নদিয়ার নাগরী দর্শন করেছেন, দর্শন করে আরেক নাগরীকে বলছেন, নাগরী রে, জগতে অনেক রূপের মানুষ দেখেছি রে, কিন্তু আজ আমি যাকে দর্শন করলাম কি বলবো নাগরী, সেই রূপের কথা তোর কাছে কি বলবো। ওরে ও নাগরী, এমন প্রাণে কাঁদানো রূপ দেখি নাই, প্রাণে কাঁদানো রূপ দেখি নাই, এমন প্রাণ কাঁদানো রূপ দেখি নাই, প্রাণে কাঁদানো রূপ দেখি না। আমি বলবো কিসে ও সে রূপের কথা, এমন প্রাণ কাঁদানো রূপ দেখি নাই। আমি বলবো কি সে রূপের কথা, এমন প্রাণ কাঁদানো রূপ দেখি নাই। নাগরী রে, যে রূপে একবার নয়ন দিলে নয়ন আর ফিরে আসে না, একবার নয়নে যে রূপ দর্শন করলে আমার বলতে যা কিছু আছে গৌর চরণে বিকিয়ে যায়। শুধু তাই নয় নাগরী, আমি দর্শন করলাম, কি দেখলাম জানিস? কি হিরিলাম অপরূপ গোড়ার উপনিধি, কত চাঁদ নিঙাড়িয়া নিরমিল বিধি। আমার মনে হয়েছিল জানিস নাগরী, আমি ওই রূপের মানুষ, চরণ দুটি বুকে জড়িয়ে ধরে জনমের মতো হারিয়ে যাব ওই রূপের মানুষের চরণে। বৈষ্ণব কবি বললেন, যদি ওই রূপের মানুষকে ধরতে চাও, নিজের করে নিতে চাও, ওই অপরূপ রূপের মানুষের চরণ দুটি বক্ষ মাঝে ধারণ করতে চাও, তাহলে তুমি এক কাজ করো, ওই রূপের মানুষকে পাবে তখন যখন জনমের মতো এমন প্রাণ জীবন যৌবন তুমি বিলিয়ে দেবে সাধুগুরু বৈষ্ণবের দুটি রাতুল রাঙা চরণে। যদি কখনো সাধুর কৃপা হয় তবে তো ওই রূপের মানুষ ধরা দেয়। তাই বৈষ্ণব কবি বললেন, যদি ওই রূপের মানুষকে আমার করে নিতে চাও, তবে সাধুগুরু বৈষ্ণব চরণ ধরো, গুরু বৈষ্ণব চরণ হিয়ায় ধরো, তবে সাধুর চরণ তোমার হিয়ায় ধরো। বলে সাধুর চরণ হিয়ায় ধরো। যদি গৌরী হরি কৃপা চাও হে, তবে সাধুর চরণ একবার হিয়াই ধরো। যদি গৌরে হরি বল হরি বল, কৃপা চাও হে, সাধুর চরণ হিয়ায় ধরো। তোমারে পরশে অঙ্গ অঙ্গ সরস হবে, তোমার পরশে অঙ্গ সরস
সে হবে সাধুর পরশে অঙ্গ আহা অঙ্গ সরস হবে সাধুর পরশে অঙ্গ সরস হবে তুমি ব্রজে রাধা রাধা কৃষ্ণ পাবে সাধুর পরশে অঙ্গ সরস হবে তুমি ব্রজে রাধা কৃষ্ণ পাবে বলে করো সাধু সঙ্গ করো তুমি ব্রজে রাধা কৃষ্ণ পাবে করো সাধুর সঙ্গ করো তুমি ব্রজে রাধা কৃষ্ণ পাবে আমার সাধুর পরশে পরশে অঙ্গ সরস হবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা একজন ছোট্ট বাচ্চাকে পড়াশোনা করাতে গেলে শিক্ষা শুরু করতে গেলে কি প্রয়োজন হয় একটা 4 বছরের বা 3 বছরের বাচ্চাকে যখন আপনি কিন্ডার গার্ডেন্সে লোয়ার নার্সারিতে ভর্তি করবেন তাকে পড়ার জন্যে শিক্ষা শুরু করবার জন্য কি লাগে 3টে উপাদান একটা পেন্সিল একটা খাতা আর একটা রাবার তাই না একটা ছোট বাচ্চাকে শিক্ষার জন্যে একেবারে পাঠশালায় ভর্তি করতে হলে তার 3টে জিনিস দিয়ে পাঠাতে হয় একটা খাতা একটা পেন্সিল আর একটা রাবার এটা দিয়ে পাঠালে মোটামুটি শিক্ষা শুরু হয় তাহলে বাচ্চা কি দিয়ে শিক্ষা শুরু করে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আর ইংরেজির এবিসিডি এ দিয়েই শিক্ষা শুরু হলো আচ্ছা বলুন ওই বাচ্চাটা যখন ক্রমে ক্রমে প্রতি বছর পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে পরীক্ষার শেষ প্রান্তে পৌঁছে যায় জীবনের শেষ পরীক্ষাটা দেয় পড়াশোনার অন্তিম লগ্নে পৌঁছায় আচ্ছা বলতে পারবেন ওই যে শুরু করেছিল এবিসিডি আর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পরীক্ষার বা পড়াশোনার শেষ প্রান্তে পৌঁছাবার পরে ওই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এবিসিডি ছাড়া আর কোনো শব্দখানে আছে নাকি তাহলে শুরু করলো কি দিয়ে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এবিসিডি শেষ করলো কি দিয়ে ওই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ওই এবিসিডি আর কোনো শব্দ নাই যা দিয়ে শুরু তা দিয়েই শেষ শিক্ষার শুরু হয় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়ে শেষ হয় শেষ পর্যন্ত ওই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণই থাকে পড়াশোনার যত দূর পর্যন্ত পৌঁছানো যাক এরপরে আর কোনো শব্দ নাই বা কোনো লেটার নাই নাই তো বৈষ্ণব মহাজন বললেন জি শিক্ষার শুরুতে যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লাগে কারো যদি ভক্ত হওয়ার ইচ্ছে করে ভগবানের একনিষ্ঠ একান্ত ভক্ত হতে ইচ্ছে করে তারও 3টে জিনিস লাগবে আমরা যারা আশেপাশে বসে রয়েছি দূরে কাছে যারা রয়েছে তাদের যদি ভগবানের একান্ত ভক্ত হতে ইচ্ছে করে অনুরাগী ভক্ত তারও 3টে জিনিস লাগবে 3টে উপাদান কি কি একটি হলো ভক্তের চরণধূলি আর একটি হলো ভক্তের চরণ ধৌত করা জল আর একটি হলো ভক্তের ভুক্ত অবশেষ মানে ভক্তের উচিষ্ট প্রসাদ হরি বল এই 3টের একটা যদি কম হয় সে একনিষ্ঠ ভক্ত হতে পারবে না ভক্ত পদধূলি ভক্ত পদজল ভক্ত ভুক্ত অবশেষ তিনি সাধনার বল এটা ভগবান শিক্ষা দিয়েছেন অর্জুনকে বললেন অর্জুন তোমায় দীক্ষা নিতে হবে অর্জুন দীক্ষা নিলেন বলল আগামীকাল সকালে তুমি ঘুম থেকে উঠে যার মুখ দেখবে তার কাছেই দীক্ষা নেবে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখছেন একজন ধীবর মানে একজন জেলে জাল কাঁধে করে নিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছে তা ভগবান বলে দিয়েছেন সখা বলে দিয়েছেন তুমি যাকে পাবে তার কাছেই দীক্ষা নেবে অর্জুন ওই ধীবরকে দেখতে পেয়ে সামনে গিয়ে দাঁড়িয়েছেন হাত দুটি বাড়িয়ে দিয়ে ধীবর দেখছেন তৃতীয় পাণ্ডব অর্জুন
হাত জোড় করে বসেছেন। বলছে না 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 না, আপনি আমার কাছে হাত জোড় করবেন না, আমি আপনার কাছে একটা বিশেষ প্রয়োজনে এসেছি। বললেন কি প্রয়োজন? বললো আপনি আমাকে দীক্ষা দিন। বলল আমি আপনাকে দীক্ষা দেবো? বলে হ্যাঁ, আপনি আমাকে দীক্ষা দেবেন, কারণ আমি ভগবান শ্রীকৃষ্ণ আমার সখা, তাকে কথা দিয়েছি আগামীকাল সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যার কাছেই আমি দেখবো, যাকেই দেখবো আমি তার কাছে দীক্ষা নেব। তো আপনাকে প্রথম দর্শন করেছি, আপনি আমাকে দীক্ষা দিন। তো অর্জুনকে দীক্ষা দিয়েছেন ধীবর। দীক্ষা নিয়ে অর্জুন বাড়ি চলে এসেছেন। বাড়ি চলে এসে বলছেন সখা আমি দীক্ষা নিলাম। বললো বাহ, আমি খুব খুশি হয়েছি শুনে। আচ্ছা তুমি যার কাছে দীক্ষা নিয়েছো, তোমার শ্রী গুরুদেবকে সেবা দেওয়ার পরে হাঁটু গেড়ে বসে কাঙালের মতো দুটি হাত পেতে গুরুদেবের কাছ থেকে প্রসাদ নিয়েছো? বলছে না সখা। কেন নাওনি? বলে আসলে হয়েছে কি সখা, আমি যার কাছে দীক্ষা নিয়েছি সে ছোট জাতিতে জেলে ধীবর। এখন আমি যদি তার কাছে প্রসাদ নিই তাহলে আমার জাত চলে যাবে। ভগবান বললেন অর্জুন, যাকে গুরুদেব রূপে বরণ করেছ, গুরুদেব মানে ভগবান, যাকে তুমি ভগবানের আসনে বসিয়েছ, যিনি তোমাকে কর্ণে মন্ত্র দিয়ে দীক্ষা দিলেন, তুমি গুরুরূপে বরণ করলে, তার প্রতি তোমার দ্বিধা দ্বন্দ্ব, তার কাছে প্রসাদ নিতে তোমার দ্বন্দ্ব লাগলো, আত্মমর্যাদায় বাগলো, তোমার জাত চলে যাবে মনে হলো। তবে শোনো অর্জুন, যতদিন না পর্যন্ত তুমি শ্রী গুরুদেবের চরণতলে বসে তাকে প্রসাদ দেবার পরে হাত জোড় করে কাঙালের মতো প্রসাদ ভিক্ষা না করবে, ততদিন তোমার দীক্ষা নেওয়া বৃথা হয়ে গেল, বৃথা হয়ে গেল, বৃথা। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। ঠিক পরের দিন অর্জুন আমন্ত্রণ করেছেন শ্রী গুরুদেবকে, তিনি তো জাতিতে ধীবর, আমন্ত্রণ করেছেন, গুরুদেবকে সেবা দিয়েছেন। সেবা দেওয়ার পরে গুরুদেব প্রসাদ যখন পাচ্ছেন, কাঙালের মতো গুরুদেবের কাছে বসেছেন, দুটি হাত জোড় করে, হাত জোড় করে বলছেন গুরুদেব, আমি যে ভগবানের নিত্য দাস হব, আমি যে তার সেবক হব, আমি যে দীক্ষা গ্রহণ করেছি, আমার যে গুরু দীক্ষা সম্পন্ন হবে, একটি মাত্র তার উপাদান, সে হলো আপনি আমায় কৃপা করে প্রসাদে দান করুন। গুরুদেব বললেন অর্জুন, আজকের তোমার সেবায়, তোমার ভক্তিতে আমি প্রীত হয়েছি। প্রসাদ তো দিলেন, মাথায় হাত রেখে বললেন অর্জুন, শুধু এ জন্মে নয়, জন্ম জন্মে আমি তোমায় এই কৃপা করলাম। শুধু এই জন্মে নয়, জন্ম জন্মে তুমি ভগবানের নিত্য দাস হবে, নিত্য সেবক হবে, শাস্ত্রের পাতায় তোমার নাম উজ্জ্বল অক্ষরে লেখা হবে। আমি তোমায় এই কৃপা করলাম। মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। এই অর্জুন পরবর্তীতে আমার মহাপ্রভুর সময়ে চৈতন্য যুগে এই অর্জুন এলেন দাক্ষিণাত্যে রাজা রায় রামানন্দ রায় হয়ে। অর্জুন মিলিত বিশাখা সখী, একই অঙ্গে দুজন, বিশাখা সখী আর অর্জুন, দুইজন এক হয়ে রামানন্দ রায় হয়ে এলেন। দাক্ষিণাত্যে রাজা, গোদাবরী তীরে রামানন্দ রায় মহাপ্রভুর একনিষ্ঠ সেবক। তাহলে ভক্তমণ্ডলী, তিনটি উপাদান আমাদের অবশ্যই লাগবে: ভক্তের চরণধূলি, ভক্তের চরণ ধৌত করা জল, আর ভক্তের প্রসাদী। তো যদি কৃষ্ণ ভক্ত হবার বাসনা হয়, তবে ভক্তের চরণ ধূলি অঙ্গে মাখো, ভক্তের চরণ ধূলি অঙ্গে মাখো, ভক্তের চরণ ধূলি অঙ্গে মাখো। হরি বল। চরণ ধূলি অঙ্গে মাখো, যদি ভগবানে কৃপা মিলে ভক্ত
ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো যদি ভগবান কৃপা পাও হে ভক্তের চরণে ধুলি অঙ্গে মাখো যদি ভগবান কৃপা পাবো আহা ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখো বলে অভিমানে গোবিন্দ মেলে না ভাই অভিমানে গোবিন্দ মিলে না ভাই অভিমানে গোবিন্দ মিলে না ভাই অভিমানে গোবিন্দ মিলে না ভাই আহমান মঞ্চে বসে থাকিলে অভিমানে গোবিন্দ মেলে না ভাই মানে মঞ্চে বসে থাকলে অভিমানে গোবিন্দ মিলে না ভাই মান মঞ্চে বসে থাকলে অভিমানে গোবিন্দ মিলে না ভাই আহা মানে মঞ্চে বসে থাকলে অভিমানে গোবিন্দ মিলে না ভাই অভিমানে গোবিন্দ মেলে না ভাই অভিমানে গোবিন্দ মেলে না ভাই অভিমানে গোবিন্দ মিলে না ভাই অভিমানে গোবিন্দ বসে থাকলে অভিমানে গোবিন্দ মেলে না ভাই একবার বিলায়ে দা বিলায়ে দা একবার বিলায়ে দা গুরু বৈষ্ণব চরণে বিলায়ে দাও গুরু বৈষ্ণব চরণে বিলায়ে দা বলে অভিমান মঞ্চ হতে নেমে এসে গুরু বৈষ্ণব চরণে বিলায়ে দা অভিমানে মঞ্চ হতে নেমে এসে চরণ তলে বিলায়ে দাও বলে মানে মঞ্চ হতে একবার নেমে এসে গুরু বৈষ্ণব চরণে বিলায়ে দাও অভিমান মঞ্চ থেকে নেমে এসে গুরু বৈষ্ণব চরণে বিলায়ে দা তোমারই হলেও কৃপা হতে পারে তোমার হলেও কৃপা হতেও পারে তোমারই হলেও কৃপা হতে পারে তোমার হলেও কৃপা হতে পারে সাধুর অঙ্গ পড় ও পড়লে পরে
তোমার হলেও কৃপা হতেও পারে। সাধু রঙ্গ পর হলে পরে হলে কৃপা হতে পারে। বৈষ্ণবে ঠাকুর কৃষ্ণ ভক্তি তোমায় দিতে পারে, কৃষ্ণ ভক্তি দিতে পারে। সাধু কৃষ্ণ ভক্তি তোমায় দিতে পারে। সাধু কৃষ্ণ ভক্তি তোমায় দিতে পারে। আহা সাধুর কৃপা কৃপা হলে পরে তোমায় কৃষ্ণ ভক্তি দিতে পারে। সাধুর কৃপা হলে পরে তোমায় কৃষ্ণ ভক্তি দিতে পারে। আহা সাধুর কৃপা হলে পরে তোমার কৃষ্ণ ভক্তি দিতে পারে। আহা সাধুর কৃপা হলে পরে তোমার কৃষ্ণ ভক্তি দিতে পারে। মাখো বৈষ্ণবে চরণ ধুলি তোমরা মাখো বৈষ্ণবে চরণ ধুলি। আর মাখো বৈষ্ণবে চরণ ধুলি। মাখো বৈষ্ণবে চরণ ধুলি। ওরে ধুলি হলো পারের সাথী। মাখো বৈষ্ণবে চরণ ধুলি। চরণ ধুলি হলো তোমার পথের সম্বল। মাখো বৈষ্ণবে চরণ ধুলি। চরণ ধুলি হলো পথের সম্বল। মাখো বৈষ্ণবে চরণ ধুলি মাখো। সেদিন তুমি অনায়াসে পার হয়ে যাবে। সেদিনই অনায়াসে পার হয়ে যাবে। সেদিনই অনায়াসে পার হয়ে যাবে। অনায়াসে পার হয়ে যাবে। বলে যেদিন সময় আসবে, সেদিনই অনায়াসে পার হয়ে যাবে। তোমার যেদিন সময় আসিবে, সেদিনই অনায়াসে পার হয়ে যাবে। করে যেদিন আসা ওরে আসবে, তোমায় সেদিনই পার হয়ে যাবে। তোমার যেদিন সময় আসবে, সেদিনই অনায়াসে পার হয়ে যাবে। তোমার যেদিন সময় আসিবে, যেদিন জীবন নদীর তীরে দাঁড়াবে।
সেপারে হয়ে যাবে। তোমরা মাখো বৈষ্ণবে চরণ ধুলি মাখো। সেদাম পাগল আজ ভক্ত সেবার জন্য, গোপালের সেবার জন্য 1000 টাকা, আর এক পাগল 500 টাকা ভগবানের সেবার জন্য দিয়েছেন। আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমার গোপাল যেন চরণ তলিতে তারে পার করে দেয়। হরিবল হরিবল। জীবনটা কত সত্যি। আমরা তো মানুষ, দেখবেন আমরা মিথ্যাকে গোপন করে সত্যটাকে প্রকাশ করবার চেষ্টা করি, সত্যর আবরণ দিয়ে মিথ্যাটাকে ঢেকে রাখবার চেষ্টা করি, কিন্তু এটাই আমাদের জীবনের বড় ভুল। ভক্তমণ্ডলী, একটা দিন আসবে, সেই দিন আমার কোনো মিথ্যা গোপন রাখা যাবে না। আহা আজকের গোপন করে কি করব, কার কাছে গোপন করব? হরিবল হরিবল। জীবন কত সুন্দর, তাই না ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা? দেখবেন আমরা বিদেশে যাত্রা করি, যখন বিদেশে যাই, বিমানবন্দরে গিয়ে যখন বিমানে উঠি, তখন বিমানবন্দরে যারা চেকার থাকে তারা আমাদের বিভিন্নভাবে এরকম সার্চিং করে। সার্চিং করে ভিসা ঠিক আছে কিনা, টিকিট ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা এটা জেনে তারপরে আমাকে বিদেশ যাত্রার জন্য অ্যালাউ করবে বা বিমানে উঠতে দেবে, আমাকে বিদেশে উড়িয়ে নিয়ে যাবে। জগৎকে শেখালেন জগৎ, সামান্য দেশের বাইরে যাওয়ার জন্যে তোমায় কত কিছু পরীক্ষা দিতে হচ্ছে। দেখো, তুমি বিমানবন্দরে যাওয়ার পরে কত কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তোমাকে বিমানে তুলবে, সামান্য দেশের বাইরে নিয়ে যাবে। আর যেদিন তুমি ভবের ওপারে যাবে, হরিবল। আজকের ভাবছো না, কিন্তু তুমি কি জানো সেদিন তোমায় কত পরীক্ষা দিতে হবে? সাধন করি, ভজন করি, পূজন করি, মন্দির করি, যাই কিছু করি, যদি ভবপারে যাওয়ার পথটা পরিষ্কার করতে না পারি তাহলে সবই জীবনের বৃথা হয়ে যায়। হরিবল হরিবল। আমাদের এত কিছু আয়োজন, যা কিছু আমরা যা কিছু করছি, জীবনের লক্ষ্য আমাদের একটা, দয়াময়। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যেদিনে ভব সমুদ্রের কিনারে দাঁড়াবো, যেদিন আমার সব কিছু এপারে রেখে আমায় ওপারে যেতে হবে, পাড়ের কান্ডারি যেতে তার চরণ তরিতে আমায় তো প্রয়োজন হবে, তাই না? আমরা একটা নদী পার হতে গেলে আমাদের কাছ থেকে পাড়ের পয়সা নেই, নাই না মা? তা যেদিন ভবপাড়ের ওপারে যাব, সেদিন তো পাড়ের কান্ডারিকে কিছু দিতে হবে। পাড়ের কান্ডারি হাত পেতে দাঁড়িয়ে রয়েছেন, আমায় কিছু না দিলে আমি তোমায় পার হতে দেব না। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে, সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে।
আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়, কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন, সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। কীর্তন মিডিয়া 10 এখানে সাবস্ক্রাইব করলেই সকল কীর্তন পাবেন আপনারা। কীর্তন মিডিয়া 10। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন, হ্যাঁ? তো গৌর হরি বল। হরি বল, হরি বল।